আমরা যে দাওয়া দিব, এই দাওয়া ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড এন্ড ভেরি টাচিং। দাওয়া ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট সব সময়। ইফ ইউ টক অ্যাবাউট দাওয়া, দিস ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড এন্ড টাচিং। দাওয়ার কথা বললে হয়তো আপনি পলিটিক্স করেন, ওইটা আলাদা কথা। আপনি জেহাদের ময়দানে, ওইটা আলাদা কথা। আমি জেহাদ পলিটিক্স নিয়ে কথা বলতেছি না, আই এম টকিং অ্যাবাউট দাওয়া। যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন, যদি মেডিকেল দাওয়া সোসাইটি নাম দেন, দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড। আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি, এটা করা যাবে না। কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন, এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো নিয়ে এত আলোচনা, বিশ্লেষণ, কথাগুলো এত অ্যাপিলিং কেন, এত আবেদনময় কেন? এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন। হৃদয় থেকে কথা বেরোলে এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে। একটা ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করি, সূরা তাহার। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ওনাদের দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে যাও, ফেরাউনের কাছে যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও। কি ভাষায়? কোমল ভাষায় দাওয়াত দাও। কাওলান লাইয়িনা, ইউজ ভেরি সফট এন্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ, ভেরি টাচি ল্যাঙ্গুয়েজ। সফট এবং কোমল ভাষায় দাওয়াত দাও কাকে? পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস, তাই না? হ্যাঁ, দুর্ধর্ষ সন্ত্রাস, খোদাদ্রোহী, তারপর সীমা লঙ্ঘনকারী। আপনি যত নেগেটিভ যা বলবেন সব যাবে ওর সাথে। ফিরআউন, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা তার হৃদয়ে ভয়ের উদ্রেক হতে পারে। হয়তো তোমরা সফট এন্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবা। মুসা এবং হারুন কোমল ভাষায় যে তোমরা দাওয়াত দিবা। আচ্ছা, কার ব্যাপারে আল্লাহ বললেন, কাকে দাওয়াত দিতে বললেন? সবাই বলেন তো নামটা। ফেরাউন। আচ্ছা, ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন যে সফট এন্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করো, নরম ভাষা। আমাকে উত্তর দেন, আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি, যাদেরকে খারাপ বলি, ফাসিক বলি, পাপাচারী, ধরেন যে আমার মতে বা আপনাদের মতে যে সবচেয়ে খারাপ, পাপাচারী, জালিম, ওই জালিমটা কি ফেরাউনের চেয়ে বড় জালিম? আমাদের চোখে যে জাহান্নামী, যে নিকৃষ্ট, খারাপ, পাপী যাকে আমি মনে করি, যদিও এরকম মনে করার সুযোগ আমাদের নাই, কে জান্নাতি কে জাহান্নামী এটা ডিসাইড করবে কে? আল্লাহ তাআলা। কিন্তু আমাদের চোখে যে পাপী, যে ভুল করেছে, যে জালিম, ওই জালিমগুলো, খারাপ লোকগুলো কি ফেরাউনের চেয়ে বেশি খারাপ ছিল? ছিল? ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো মুসা এবং হারুন, কোমল ভাষা ব্যবহার করো। হয়তো তার ভুল ভেঙে যাবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে। তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি। আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মোডে কথা বলি, এমন আগ্রাসী হয়ে কথা বলি, ওর মানার এক সুযোগ থাকলেও ও মানবে না। কি বলে? যাও, মানার একটু ইচ্ছা ছিল, আমার এই অ্যাটিটিউডের কারণে সে আর এটা শুনবে না। এটাই মানুষের স্বভাব। আপনি আগ্রাসী হয়ে, অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা শোনে না। তাহলে দাওয়ার প্রফিটিক এক নাম্বার মেথোডোলজি হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট এন্ড ভেরি মাইল্ড। আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতে আপনি কোমল ভাষী হয়েছেন। আপনি কোমল ভাষী না হয়ে যদি রূঢ় ভাষী হতেন, তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাতো। কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু জড়ো হইতে চেত, দেখা করতে চেত, রাসূলকে ঘিরে রাখতো, এত পছন্দ করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল আচরণের কারণে। ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে, অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসূলের কাছে চলে আসতো। এমনকি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসূলের দরবারে চলে আসতো। তারা বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত। কি কোমল ভাষী ছিলেন, কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না, মাঝে মাঝে বলতেন, কিন্তু বেশিরভাগ ওনার দাওয়া ছিল সফট এন্ড মাইল্ড। মাঝে মাঝে প্রেক্ষাপটের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তেজস্বী, জ্বালাময়ী ভাষণ দিতেন, মনে হতো ব্যাটালিয়নকে কমান্ড করছেন। এটা মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত, গড়গড় করতেন যুদ্ধের আগে। কিন্তু রেগুলার বেসিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কোমল ভাষায় কথা বলতেন। তাহলে এক নম্বরে যেটা জানলাম, যদি আপনি দাওয়া মেন্টালিটি, দাওয়া মোডে থাকতে চান, আপনার ভাষা হতে হবে শক্ত না নরম? সফট হইতে হবে, কোমল। কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না বলি, অ্যাটাকিং মোডে যেন না বলি, বললেও শুনবে না। এটাই মানুষের নেচার, সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয়। ফেরাউনকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো, আমাদের আশেপাশে যারা আছে এরা তো মানে
আরো এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত, কি বলেন? 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, শ্রোতাদের অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য উনি অনেক ধরনের টুলস, অনেক ধরনের জিনিস তিনি ব্যবহার করতেন। যেমন একটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আকর্ষণ বৃদ্ধির জন্য মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন অডিয়েন্সকে। ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য লিসনার বাই থ্রোয়িং কোশ্চেনস। কোশ্চেন থ্রো করার মাধ্যমে অ্যাটেনশন গ্রো করতেন। হাদিসের এরকম অনেক উদাহরণ পাওয়া যায়। একটা ছোট্ট হাদিস শেয়ার করি, সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বললেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি কেউ বলতে পারবা বৃক্ষরাজির মধ্যে একটা বৃক্ষ আছে, মানে গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের কখনো পাতা ঝরে না, ওই গাছের পাতা কখনো ঝরে না। এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো। বলতো হাদ্দিসুনি মা হিয়া, বলতো ওই গাছটা কি? কে বলতে পারো? আপনারা তো সব একেবারে পেরে গেছেন। তো সাহাবারা ওই দিন কেউ বলতে পারেন নাই, কারণ কি জানেন? একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে, হাদিস স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম না, আমাদের দেশে তো খেজুর গাছ তো হয় না। তো ওনারা কেউ বলতে পারে না, এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা যেন তেন প্রশ্ন, এটা কঠিন কোন গাছের একটা নাম বলতে হবে। তো বাড়ির পাশে যে খেজুর গাছ, মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি, এই দিকে আর ওনাদের অ্যাটেনশন যায় না। ওনারা চলে গেছে মরুভূমিতে, ইয়ামানে, তারপর একেবারে ডেজার্টের মাঝখানে কি কি ক্যাকটাস, গুলমলতা, কি কি গাছ আছে ওগুলো আওড়াচ্ছে মনে মনে। ভাবতেছে যে খেজুর গাছের কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিজ্ঞেস করার কথা না, এ তো আমাদের গাছ, বাড়ির পাশের গাছ। তো কেউই আর বলতে পারে নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সবাই অপারগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা আন-নাখলা, এটা হচ্ছে খেজুর গাছ, ডেট প্লান্ট। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুককে তার বাবাকে বললেন যে, বাবা, আজকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ছুড়ে দিলেন, আপনারা যে কেউ পারলেন না, উত্তরটা কিন্তু আমি পারতাম। ওমরে ফারুক বললেন, বলো কি তুমি পারতা? তো বললা না কেন? তুমি আজকে উত্তর দিতে পারলে তো রাসূলের সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত, মানে লাল উট পেলে আরবরা যেই খুশি, আমি এর চেয়ে বেশি খুশি হতাম। তখন উনি বললেন যে, আপনি পারতেছেন না, অন্যান্য বয়স্ক সাহাবারা পারতেছে না, মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই, আমি বিনয়ের খাতিরে উত্তরটা দেই নাই, কিন্তু আমি জানতাম যে এটা খেজুর গাছ। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাটেনশনটাকে ড্র করার জন্য প্রশ্ন ছুড়ে দিতেন। আপনারা তো মানে প্রশ্ন ছড়াই তো আপনাদের কাজ, যে কি অবস্থা, শরীরটা কেমন, পেট ঠিক আছে কিনা, ঘুম হয় কিনা, কমন প্রশ্ন না আপনাদের? আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা, তারপর ঘুম আসে কিনা, এই হয় কিনা, অনেক প্রশ্ন আপনারা করেন। তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান, আপনি কিন্তু দিতে পারেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাওয়া মেথডোলজি ছিল। দুইটা বলে ফেললাম, একটা হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে অনেক শক্ত, নাকি হ্যাঁ, নরম, সফট এন্ড মাইল্ড। 2 নাম্বার হচ্ছে প্রশ্ন ছুড়ে দিয়ে শ্রোতাকে আকর্ষণ করা, মনোযোগ আকর্ষণ করা। 3 নাম্বার ভিজুয়াল এক্সপ্লেনেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন যাতে করে আরো সহজে বোঝানোর জন্য। এটা নিশ্চয়ই আপনারা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া জিন্দেগিতে দেখা যায় প্রায় সময় কিছু উনি ভিজুয়াল এক্সপ্লেনেশন নিয়ে এসেছেন সাহাবাদের সামনে, যাতে করে সাহাবারা টু গেট এ বেটার আইডিয়া অফ দ্য ইস্যু, আরো ইজিলি বুঝতে পারেন। যেমন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাথ ইয়েতিমদেরকে যারা দেখভাল করে তাদেরকে মর্যাদা, এটা বোঝাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 আঙ্গুল উঁচু করে একবার বললেন যে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন, অর্থাৎ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন এভাবে কাছাকাছি প্রতিবেশী হয়ে থাকবে। এই 2টা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই, গ্যাপ নাই, মানে একেবারে কাছাকাছি, নেইবরিং ফিঙ্গার, রাইট? আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এভাবে নেইবর হয়ে থাকবে। এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন, এই যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে এরকম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে করে শ্রোতারা বুঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম